এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটি বরাবরের মতো ভালো লাগবে। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো সকালে দেখলাম যে অল্পতে তেল নেই, তো তেলটা রিফিল করে নিলাম। আজকে সকালের নাস্তায় পরোটা বানাবো না, তো আজকে একটু ভিন্নতর নাস্তা রেডি করব। আজকে যেহেতু ছুটির দিন, বাসায় আছে আপনাদের ভাইয়া এবং আমার ছেলে আজকে স্কুলে যায়নি, তো একটু ভিন্নতর নাস্তা রেডি করি। আজকে একটু ঘুম থেকে দেরি করে ওঠা হয়েছে, যেহেতু আজকে ছুটির দিন ছিল, তো ছেলের স্কুলে কোনো প্যারা নাই, সেই জন্য কিন্তু একটু দেরি করেই ওঠা ঘুম থেকে। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যেটা বলছিলাম, ঘুম থেকে দেরি করে ওঠা হয়েছে, তো আজকে না একদমই ইচ্ছে করছিল না রুটি বেলতে। তো আমার মাঝে মধ্যে কিন্তু এই সমস্যাটা হয়, মাঝে মধ্যে ইচ্ছে করে না যে সকাল সকাল উঠে রুটি বেলি। তো এখন একটা হচ্ছে কি, যেমন মজা এবং হচ্ছে একটা ঝটপট রেসিপি তৈরি করছি, ম্যাগি নুডলস। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে কিন্তু আমি 5 প্যাকেট ম্যাগি নুডলস সিদ্ধ করে নিলাম, আর এখন হচ্ছে কিছু সবজি দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে আমি নুডলসটা রেডি করে নিব। তো আমি যেভাবে সবসময় রান্না করি আপনাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করছি। আমি এইভাবে সবসময় ম্যাগিটা রান্না করে থাকি। রান্না করতে করতে আপনাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করি। আমাকে যখন ভালোবেসে আমার ভালোবাসার আপুরা প্রিয় আপু বলে, তখন নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যি প্রিয় আপু হতে পেরেছি? কেউ একজন মনের গভীর থেকে বলছে, তুমি আমার কাছে প্রিয়। আমি চেষ্টা করি ভালোবাসা দিয়ে কাজ করতে, মন থেকে কথা বলতে। আর যদি সেই চেষ্টাই কেউ বলে তুমি আমার প্রিয়, তাহলে আমি বলবো সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আবার অনেকেই বলেন, আপনার সুন্দর গোছানো কাজ দেখে আপনার পাশে থেকে গেলাম। এই কথাটা আমি চোখে নয়, হৃদয়ে পড়ে নিই। আমার ঘরের ছোট ছোট কাজ, সাজানো গোছানো কোণ, কিংবা এক টুকরো শান্তি খুঁজে পাওয়া, এগুলো খুব সাধারণ। কিন্তু যখন কেউ বলে, আপু আপনার ভিডিও দেখে মনে প্রশান্তি পাই, আপনার মতো আমিও চেষ্টা করি গুছিয়ে রাখতে, তখন বুঝি আমি একা নই। আপনারা শুধু ফলো করেন না, পাশে থাকেন, ভালোবাসেন, উৎসাহ দেন আর চুপচাপ অনুপ্রেরণা হয়ে থাকেন আমার পাশে। আপনাদের এই ভালোবাসাই আমার প্রতিদিনের সাহস। কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যায় না। শুধু বলি ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনারা পাশে থাকেন বলেই প্রতিদিন নতুন করে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে। তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি সকালে নাস্তাটা রেডি করে আমরা খেয়ে নিয়েছি। খেয়ে হচ্ছে গিয়ে এখানে আমি সংসারের যে যাবতীয় কাজগুলো আছে প্রতিদিন করে থাকি যেভাবে, সেগুলোই কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা আপনার মন ছুঁয়ে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আপনাদের সাথে কথা বলছি, এর মধ্যে কিন্তু অনেক কাজ করছি আমি। সংসারের কাজের ফাঁকে ফাঁকে যেভাবে সংসারের কাজগুলো করে থাকি, তো ওইখানে বিছানাটা গুছিয়ে আবার চলে আসছি কিচেনে। তো কিচেনে এসে এখানে আমি এখন দুপুরে রান্নাটা বসিয়ে আবার হচ্ছে গিয়ে সংসারের যে টুকটাক কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নিব। তো এইভাবে প্রতিদিন কিন্তু সংসারের কাজগুলো করে থাকি। তো আজকে দুপুরে রান্নায় যেটা করছি সেটা হচ্ছে গরুর মাংস কিন্তু আজকে রান্না করব। তো আমি সবসময় হাতে মেখে গরুর মাংস রান্না করি। আমার মনে হয় না আমার জীবনে কখনো আমি মানে গরুর মাংস মানে কষিয়ে রান্না করেছি, আমি কখনোই খাইনি। যেহেতু আমাদের ঢাকার মধ্যে কিন্তু তেমন একটা মানে কষিয়ে রান্না করা হয় না, জানি না কে কিভাবে খায়, কিন্তু আমি ছোট থেকে আমার মাকে এইভাবেই দেখে আসছি, আমিও সেটাই শিখে নিয়েছি। তো এইভাবে গরুর মাংস রান্না করলে গরুর মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, আর মানে খেতেও কিন্তু খুব বেশি মজা হয়। আর গরুর মাংসের পিসগুলো আমি কিন্তু একটু বড় করেই সবসময় কেটে থাকি। খুব সুন্দর করে কিন্তু আমি মাংসটা মেখে নিয়েছি, আর একটু সাবধানভাবে আজকে মেখেছি। এখানে না বড় বড় হাড় ছিল, তো সেগুলো একটু মানে সাবধানভাবে কাজ করে নিলাম, না হলে হাতে দেখা যেত, ফুটাফাটি হয়ে যেত। তো কথা বলতে বলতে ওখানে দুপুরের রান্না কিন্তু বসিয়ে আমি চলে আসছি ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমে যেভাবে প্রতিদিন কাজ করি আপনাদের সাথে তো আর সবসময় সবকিছু শেয়ার করা হয় না। তো আজকে কিন্তু চেষ্টা করলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি।
এই সম্পূর্ণ কাজ কিন্তু আমার একা হাতে করতে হয়। আর কাজের লোক কিন্তু আমার বাসায় নাই। আমি কিন্তু সেই শুরু থেকে আপনাদের সাথে একই কথা বলে আসছি। অনেকেই ভাবতে পারেন কেন কাজের লোক রাখেন না? কাজের লোক তো রাখা উচিত। আসলে কাজের লোক দিয়ে কিন্তু মানে সব কাজ কিন্তু হয় না। যেমন দেখেন আমি হচ্ছে গিয়ে আমি কারো মানে ছোট করে বলতে চাচ্ছি না। কাজের লোক হচ্ছে মানে কোনো রকম করে কিন্তু পরিষ্কার করে দিয়ে যাবে। আমি যেভাবে পরিষ্কার করব সেভাবে কিন্তু সে করবে না। আর হচ্ছে আমার নিজের কাজ করতে আমার নিজেরই ভালো লাগে। সময়টাও কিন্তু কেটে যায়। আমি যদি কাজের লোক দিয়ে কাজ করাই আমার কাছে মনে হয় কি দিনটাই পার হতে চাচ্ছে না। কেন বলেন তো? ওই যে কাজ করে যে আমার অভ্যাস, তো কাজ ছাড়া আমি থাকতে পারি না। তো মাঝেমধ্যে যখন খুব বেশি অসুস্থ হয়ে যাই, হয়তোবা তখন মন চায় যে একটা কাজের লোক রাখি। কিন্তু কাজের লোক দিয়ে যদি একদিন কাজ করাই আমার মন এমনিই ভরে যায়। তাদের কাজ মানে কেমন যেন ছেঁড়া-বেড়া কাজ। তারা ঠিকমতো দেখা যায় কাপড় খলায় না বা তারা ঘর মুছে যেয়ে এক কোণা মুছলে আরেক কোণা পরিষ্কার হয় না। তো সেই কাজগুলো আবার আমার করতে হয়। সেজন্য আমি ভাবছি যে না আমি কখনো কাজের লোক দিয়ে কাজ করাবো না। আসলে আমাদের দেশে কিন্তু দেখা যায় যে কাজের লোক ছাড়া একদমই চলতে পারে না। কিন্তু বাহিরের দেশে যারা থাকে তারা কিন্তু নিজের কাজ নিজেই করে। তাদের কিন্তু কাজের লোক রাখাটা খুব টাফ। কেন বলেন তো? কাজের লোক ওইখানে খুব ডিমান্ড। আর ওইখানে যারা থাকে দেখা যায় তারা বাহিরেও কাজ করছে এবং ঘরের সম্পূর্ণ কাজ কিন্তু নিজেরাই করছে। তো আমাদের দেশেই দেখা যায় যে কাজের লোক নিয়ে কাজ করবে, না হলে তো সংসারের কাজ একদমই হয় না। কিন্তু বাহিরের দেশে তারা বাহিরেও চাকরি করছে এবং ঘরের সম্পূর্ণ কাজ করছে। তো তাদের দেখেও হয়তোবা আমার কাছে এই জিনিসটা ভালো লাগে যে তারা যদি পারে আমি কেন পারব না? তো হ্যাঁ, একটু কষ্ট হয়। তারপরও নিজের সংসার যেহেতু নিজের কাজ নিজের করতেই বেশ ভালো লাগে। আর আমি আমার সংসার জীবনের শুরু থেকেই হয়তোবা করে আসছি বলে আমার কাছে তেমন একটা প্যারা হয় না। আমার ছেলে যখন ছোট ছিল তখনই দেখা গিয়েছে যে আমি আমার ছোট বাচ্চাকে নিয়েও সংসারের সম্পূর্ণ কাজ কিন্তু করেছি। শুধু যে আমি যে মোছামাছি, পরিষ্কার করা এগুলো যে করি তা কিন্তু না। আমি কিন্তু কাপড় ধোয়াটা পর্যন্ত আমার নিজের হাতেই করে থাকি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে সম্পূর্ণ কাজ কিন্তু আমি করি। আর যেটা হচ্ছে যে কাটাকুটি সবকিছু আমি করি। আপনাদের ভাইয়া না আমাকে তেমন একটা হেল্প করে না। আমি গর্ব করে বলব না আমার হাসব্যান্ড আমাকে সব কাজে হেল্প করে, এই করে সেই করে। আসলে ক্যামেরার মধ্যে অনেক কিছুই বলা যায়। বাস্তবে যেটা সত্যি সেটাই কিন্তু আমি বলতে পছন্দ করি। আমি কখনোই বলব না সে আমাকে অনেক কাজ করে দেয়, আবার কখনোই বলব না সে আমাকে হেল্প করে না। অবশ্যই হেল্প করে। হেল্প না করলে তো আর সংসার জীবনে কিন্তু চলা যায় না। হাসব্যান্ড অবশ্যই হেল্প করে। কিন্তু তার বিষয়টাও দেখতে হবে। সে তো বাহিরে কাজ করে। সে যদি বাহিরে কাজ করে এসে আবার সংসারের কাজে হেল্প করে, তার যতটুক দরকার সে কিন্তু ততটুকুই করে। আর যাই হোক কথা বলতে, বলতে এখানে অনেক কথা বলে ফেলেছি। কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি আমি অনেক দুঃখিত। তো এখন সম্পূর্ণ কাজ করে কিন্তু আমি এই যে ড্রয়িং রুমের ফ্লোরটা কিন্তু পরিষ্কার করে ফেলছি। যখন যে রুমের কাজ করি আমি সাথে, সাথে কি করি? ফ্লোরটা পরিষ্কার করে ফেলি। এই যে ফ্যান ছাড়ার পরে দেখা যায় কি এই ঘরের ধুলা আরেক ঘরে চলে যায়। এখানে আমি কাজ করছি আবার কিন্তু কিছুক্ষণ পর, পর গিয়ে আমার রান্নাটাও কিন্তু দেখে আসছি। তো এই যে দেখেন আমি যে কি সুন্দর করে আমার ঘরটা পরিষ্কার করে রেখেছি, হয়তোবা কাজের লোক দিয়ে এই কাজটা করানো যাবে না। আমার নিজের হাতে কাজ করি বলে সেজন্য কিন্তু ফ্লোরটা সবসময় চকচকে থাকে। এখন হচ্ছে ডাইনিং রুমটা, টেবিলটা একটু ক্লিন করে নিয়েছি। তো এগুলো অফ ক্যামেরাতেই করে ফেলেছি। সব কাজ তো আর শেয়ার করা যায় না। তো আমার টেবিলটা যেহেতু ছোট, আমি টেবিলে কিন্তু খুব বেশি গ্যাদারিং করি না। তো আমার বাসার জিনিসগুলো না আমি সবসময় মানে ছিমছাম রাখতে পছন্দ করি। খুব বেশি গ্যাদারিং না আমার ভালো লাগে না। টেবিলটা যেহেতু ছোট তো টেবিলে শুধু একটা ফ্লাওয়ার ভাসই রাখলাম। মাঝেমধ্যে কিছু একটা রাখি, পানি-টানির বোতল সেটা রাখি, সেটা হচ্ছে আলাদা বিষয়। সো এখন হচ্ছে গিয়ে এই যে আমি দেখাচ্ছি আমি কিন্তু এখানে ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজের গেটে কিন্তু প্রতিদিনই দেখা যায় যে ধুলা পড়ে, সেই ধুলাটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে শোকেসের এখানেও ধুলা পড়ে। ডাইনিং এর যে জানলাটা আছে না সেটা দিয়ে প্রচুর ধুলা আসে। যেমন বাতাসও আসে, বাতাসের সাথে, সাথে ধুলাও প্রায় অনেক আসে। তো এগুলো সম্পূর্ণ পরিষ্কার করে কিন্তু পুরো ফ্লোর কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি আমার পুরো বাসাটা আপনাদের সাথে শেয়ার করছি যে কেমন করে আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখি। কি বলেন তো? ঘর মানেই শুধু ৪ টে দেয়াল না। এই ঘরেই জমে থাকে আমাদের দিনের পর দিন হাঁটাচলা, হাসি কান্না আর ছোট, ছোট গল্প। জানেন, ঘরের প্রতিটি কোণা আমি পরিষ্কার করি পরিষ্কার রাখার জন্য না, বরং আমি খুঁজি আমার শান্তিটুকু। আমার সাজানো বিছানা, পরিষ্কার মেঝে আর পরিপাটি একটা কিচেন। এসবের মাঝেই তো আমার পরিশ্রমের স্বীকৃতি।
অনেকেই বলে এত কষ্ট করে কি লাভ, তারা জানে না এই পরিচ্ছন্নতা আমার মানসিক প্রশান্তি। এই ঘরটাই তো আমার ভালোবাসার ঠিকানা। পরিচ্ছন্ন ঘর মানে শুধু সৌন্দর্য নয়, এটা শান্তির অন্য নাম। আপনার যখন খুব বেশি মন খারাপ হবে, আপনি একবার ট্রাই করে দেখবেন। ঘরের কাজ করলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। ঘরটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মনটাও মনে হয় অনেক ভালো হয়ে যায়। একটা ঘরের দিকে তাকালে তখন মনে হয় যে এটা আমার ঘর, মন খারাপ কেন করছি আমি? আমার ঘরে অনেক শান্তি আছে। সো আমি মন খারাপ একদম করব না। আমি কিন্তু চেষ্টা করেছি আমি কিভাবে কাজ করি আপনাদের সাথে তা শেয়ার করতে। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।